আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমাদের ডেইলি কেন কন্টেন্ট ক্রিয়েট করা প্রয়োজন? ওকে, ডেইলি কন্টেন্ট ক্রিয়েট বলতে আমি বুঝাচ্ছি যে প্রতিদিনই আপনার চ্যানেলে বা আপনার পেজে আপনার যে অডিয়েন্স বা ভিউয়ার্সগুলো রয়েছে তারা প্রতিদিনই একটা নতুন নতুন টপিক্সে ভিডিও পাবে আপনার চ্যানেল থেকে, এবং আপনিও প্রতিদিন একটা নিউ টপিক্সে ভিডিও মেক করবেন। এটা আপনার অডিয়েন্সের জন্য। তো এতে সুবিধা কী কী, তো আপনাদেরকে আগে ফার্স্ট আমি সুবিধাটা বলে দিচ্ছি। দেন আমার কী কী অসুবিধাও রয়েছে সেগুলো আমি বলেছি, যদিও অসুবিধাগুলো আমার পার্সোনাল অসুবিধা। ওকে, এগুলোর সাথে কন্টেন্ট ক্রিয়েটের কোনো ধরনের ঝামেলা নেই। তাও আমি আপনাদেরকে বলে দিব, আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে, যেহেতু আপনারা আমার অডিয়েন্স। ওকে, দেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন। তো আমি মোবাইল স্ক্রিনটা সিম্পলি শেয়ার করে দিচ্ছি। তো আজকে যে প্রবলেমটা আমার হয়েছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কিন্তু কাজ করতেছে না, ওই জন্য আমাকে ডাটা নিতে হয়েছে, এবং ডাটাটা আমি টেলিটকে নিয়েছি। টেলিটকে কিন্তু 4G সাপোর্টেড না, দেন 3Gতে কাজ চলতেছে, যদিও একটু স্লো হবে, বাট ডোন্ট ওয়ারি। ওকে, তো আমি সিম্পলি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করার ফলে আমার কী কী সুবিধা হলো দেখেন। আজকে কয় তারিখ? আজকে আমি ফার্স্টে দেখে দিচ্ছি, আজকে কিন্তু 27 তারিখ। ওকে, আমি কিন্তু ডিসেম্বর মাসে 31 তারিখ, মানে নতুন বছর পড়ার আগে ডিসেম্বর মাসে 31 তারিখে কিন্তু ফার্স্ট একটা ভিডিও আপলোড করছি। দেন 1 তারিখ থেকে লাগাতার 27 তারিখ পর্যন্ত আমার কিন্তু মোট কিন্তু 27টা ভিডিও হয়ে গেছে। আজকে 27 তারিখ, আজকের ভিডিওটা ধরে কিন্তু 28টা ভিডিও হয়ে যাবে ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করার এবং ডেইলি কাজ করার। তো আপনাদেরকে আমি ফার্স্টে যদি আমার চ্যানেল অ্যানালিটিক্সে নিয়ে যাই, তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো অ্যানালিটিক্সে নিয়ে গেলে আমি যদি এখানে লাস্ট 28 দিনে আমার দেখি ভিডিও, দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে আমার কী ধরনের ভিউ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কয় তারিখ, এখানে 30 তারিখ, এই যে 31 তারিখ রয়েছে, 31 তারিখে 8টা ভিউ হয়েছিল, এবং এই দিনে আমি ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে। দেন এই দিন থেকে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন আমার ভিউগুলা মোটামুটি মানে 10-15টা যাই হোক না কেন। এবং এর আগে যদি আমি লাস্ট 90 ডেজে দিই, তখন আপনাদের দেখবেন, আপনাদের তখনকার গ্রাফটা দেখেন, এদিকে দেখেন, একটা জিরো, একটা দুইটা জিরো জিরো, চারটা, একটা দুইটা। ওকে, এরকম রয়েছে। তারপরে আমি এখানে দেখেন মানে ডিসেম্বর মাসের কিন্তু 6-7 তারিখে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম, 6-7-8 তারিখে আই থিঙ্ক 2-3টা ভিডিও ছাড়ছিলাম। ওকে, দেন আমার গ্রাফটা কিন্তু হালকা উপরে উঠছিল, এবং দেন আবার কন্টেন্ট ক্রিয়েট করা অফ করেছে, দেন আবার গ্রাফ কিন্তু নামে গেছে। ওকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 2টা 3টা 4টা। অ্যান্ড দেন আমি এই যে ডিসেম্বর মাসের 31 তারিখ থেকে আপনাদেরকে বললাম, এখান থেকে আমি কাজ করা শুরু করেছি, এবং দেন এখান থেকে দেখেন আমার কিন্তু গড়ে কিন্তু 5-6টা কিন্তু ভিউজ কিন্তু অলরেডি আছে। এর আগে কিন্তু গড়ে কটা ভিউ ছিল? 0-1 আর এখানে আমার যদিও 10-12-15-20টা আছে, তা আমি গড়ে ধরতেছি 5-6-7টা। ওকে, এরকম ভিউজ কিন্তু আমার রয়েছে। তখন এই ভিউজগুলো যদি আমার বর্তমান সময়ে রয়েছে, তা আমার একটা ডেড চ্যানেলে, এই চ্যানেলে কিন্তু অনেকদিন ধরে কাজ করা অফ করে দিয়েছিলাম। দেন আমি ডিসেম্বর মাসে কয়েকটা ভিডিও ছাড়ছিলাম, আবার অফ করে দিয়েছি। অ্যান্ড দেন ডিসেম্বর মাসের লাস্ট 31 তারিখে ধরছি, আজকে কিন্তু 28টা ভিডিও লাগাতার কাজ করছে। এবং এই ধরনের যে আপনার যে লাস্ট রিসেন্ট যে ভিউগুলো আসলো, এগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করতেছি, যে এগুলো ভিউ কিন্তু আমার লাস্ট 28 দিনে কয়টা ভিউ আসছে আপনাদেরকে যদি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, নেটটা একটু স্লো যদিও। তো লাস্ট 28 দিনে 303টা ভিউ আসছে এখানে, আবার 25 তারিখ পর্যন্ত, 26 তারিখেরটা এখনও কাউন্ট হয়নি। ওকে, তো 303টা ভিউ যদি এসে থাকে লাস্ট 28 দিনে, সেক্ষেত্রে কিন্তু আমার ডে চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অনেক একটা বড় বিষয়। এবং আমি এই চ্যানেলে যদি আরও রেগুলার কাজ করা শুরু করি, বা আরও কিছুদিন কাজ করার চেষ্টা শুরু করি, বা আরও মানে এখন যেহেতু 27টা ভিডিও কন্টিনিউয়াসলি হচ্ছে, ওকে, বা হয়ে গেছে, তো আমি যদি এটাতে আরও 1-2 মাস আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে এখানকার ভিউজ আর এরকম থাকবে না। এখানকার ভিউজ 100, 150, 200 দিনে পার ডে এরকম ভিউজ থাকবে। ওকে, দেন এখান থেকে কিন্তু আরও একটা বেশি আর্নিং বলতে ভুল হবে। এখান থেকে আমি একটা বেশি আমার মানে চ্যানেলের জন্য কিন্তু সাবস্ক্রাইবার্স পাবো, এবং মানে রিসেন্টলি ভিউ হওয়া অডিয়েন্স পাবো। ওকে, জেনারেট করতে পারবো আমি অডিয়েন্সগুলো। কীভাবে জেনারেট করতে পারবো? ফার্স্ট আপনাদেরকে আমি যদি একটা উদাহরণ দিই, দেন আমি ধরেন একটা ভিডিও, আমি যদি মাসে একটা ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে আমার যে অডিয়েন্সগুলো থাকবে, এগুলো কিন্তু ওই মাসে একটা ভিডিও দেখে নিবে, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইবও করে থাকে। ওকে, দেন কিন্তু আমি যদি আরেক মাসে একটা ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে তাদের কাছে অতটা কিন্তু গুরুত্বপূর্ণ মনে হবে না, বা অতটা কিন্তু দেখতে চাইবে না। দেন আমি যদি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করি, তারা যদি রেগুলার একটা করে ভিডিও পায়, সেক্ষেত্রে একটা ভিডিও যদি মিসও করে যায়, তারপরে যে ভিডিওগুলো রয়েছে ওগুলো একটা না একটা তাদের কাছে সাজেস্ট করবে, এবং একটা না একটা তারা হলেও ক্লিক করবে। এবং এখান থেকে যদি ক্লিক করে, সেক্ষেত্রে তাদের সাথে তো আমার একটা বন্ডিং, তো ওকে, একটা তো বন্ডিং হালকা হলেও ক্রিয়েট হবে। দ্যাটস হোয়াই এই যে বন্ডিংটা ক্রিয়েট হচ্ছে, এটাই কিন্তু আমার হচ্ছে লাভ। ওকে, লাভ বলতে আমার যে মানে আমার যে ভিউয়ার্সগুলো থাকবে, বা আমার যে সাবস্ক্রাইবার্সগুলো আমি গেইন করবো, এই সাবস্ক্রাইবার্সগুলো কিন্তু আমার যে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবে, সেটাতে কিন্তু মানে রিসেন্টলি অনেক ভিউজ আসবে। ওকে, এবং তারা যদি এটা সম্পূর্ণ এনগেজ করে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বা ফেসবুক যেটা বলে না, কিন্তু আলাদা যে ভিউয়ার্সগুলো রয়েছে, বা আদার যে মানুষ রয়েছে, আদার মানুষকে সাজেস্ট করবে, দেন তারাও এগুলো দেখার জন্য আগ্রহ করবে। ওকে, তাদের মানে যে হোম পেজ রয়েছে, সেখানেও কিন্তু
কিন্তু ইউটিউব বা ফেসবুক এটা সাজেস্ট করবে যে এই ভিডিওটা মানে অনেক মানুষ দেখছে বা ইংগেজ ভালো হয়েছে, সেক্ষেত্রে আমাকে বা ও যাদেরকে আমার ভিডিওটা সাজেস্ট করবে। এক্ষেত্রে আমার উপকার কী হবে, তারাও দেখবে এবং তাদের মধ্যে সে যদি না করে আরও বিভিন্ন জনকে সাজেস্ট করবে। এখান থেকে তো আমার একজন না দুজন হলেও তো আমার গেইন হবে। ওকে, অডিয়েন্স গেইন হবে বা সাবস্ক্রাইবার্স গেইন হবে বা ফলোয়ার গেইন হবে, যেটা বলেন না কেন। আপনি যদি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এখন পার্সোনালি যদি বলতে এই রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে একটু কিন্তু ঝামেলাও রয়েছে। দেখেন বেসিক্যালি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে প্রত্যেক দিনে কিন্তু একটা নতুন নতুন টপিক মাথায় রাখতে লাগবে এবং নতুন নতুন টপিকে ভিডিও মেক করতে লাগবে। আপনি তো একটা টপিকে নিয়ে বারবার ভিডিও মেক করতে পারবেন না, আর ভিডিও মেক করলেও আপনার একই টপিকে একই ধরনের ভিডিও, সেম ভিডিও কয়জন মানুষ দেখবে। ওকে, দ্যাটস ওয়াই আমাদেরকে বিভিন্ন ধরনের টপিক মানে চুজ করতে লাগে, দেন এটার উপরে কিন্তু ভিডিও মেক করতে লাগে। ওকে, দেন বিভিন্ন ধরনের প্রবলেম হয়, প্রবলেমগুলো আমি সিম্পলি, যদিও প্রবলেমগুলো অত বড় না তা আমি বলে দিচ্ছি। বর্তমান ঠান্ডার সময় যদিও মানে একটু যে ইলেকট্রিক, আপনি যদি ইনডোরে ঘরের ভিতরে শ্যুট করেন সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হওয়ার কথা, সেক্ষেত্রে আপনি যদি গরমের দিনে শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রবলেম হওয়ার কথা। ওকে, একটু গরম রয়েছে হালকা পাতলা। ওকে, দেন আপনার যে ঘরের যে ইলেকট্রিসিটি থাকবে, ওকে কারেন্ট যেটাকে বলা হয়, সেই কারেন্ট যদি আবার চলে যায় সেক্ষেত্রে কিন্তু একটা আপনারা প্রবলেম ফেস করবেন, যে আপনার ভিডিওটা অর্ধেক হওয়ার সাথে সাথে কিন্তু কারেন্ট চলে গেলে বা এই ধরনের কিছু একটা মানে প্রবলেম ফেস হয়। তো এই ব্যবস্থা যদি আমি করে রাখছি এবং আপনাদের মানে ইনডোরে শ্যুট করতে গেলে বা আপনাদের মোবাইলের মাধ্যমে কিছু রেকর্ডার দেখিয়ে দিতে গেলে আপনার একটা স্ট্রং ইন্টারনেট কানেকশন প্রয়োজন, যেটা ইনশাল্লাহ আমার রয়েছে। ওকে, দ্যাটস ওয়াই আমার মানে এই ধরনের একটু যেগুলো ছোটোখাটো বিষয় তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, বা বলতেছি এগুলো প্রবলেম কিন্তু হয়। আর রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে একটু ঝামেলাও হয়, প্রত্যেক দিনে মানে কন্টেন্ট বাছাই করার বা প্রত্যেক দিন কন্টেন্ট চুজ করে দেন আপলোড, লং প্রসেস। ওকে, আপলোড, বাকি যে প্রসেসগুলো রয়েছে থাম্বনেল, ওকে ট্যাগ, ডিসক্রিপশন, এগুলো সব কিছু কিন্তু মানে প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি ভিডিওতে মেক করা মেইন বিষয় এবং এটা যে আপলোড টাপলোড এগুলো কিন্তু নর্মাল বিষয়। ওকে, ভিডিও যদি আপনি যদি মেক করে ফেলেন দ্যাটস ওয়াই এগুলো ইজিলি হয়ে যাচ্ছে। তো এইভাবে মানে আপনি যদি আমার আজকে ভিডিওটা মেক করার উদ্দেশ্য একটাই, যে আপনারা যারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেন অবশ্যই রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং এতে আপনাদের লাভও রয়েছে। এখন লাভ হবে না, কিছুদিন পরে লাভ হবে। আপনারা যদি এখন রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েট করেন, বাই চান্স একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, দেন ওই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জার ভিডিও হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটি। আপনাদের মানে আশা থাকবে আমার, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, তো কন্টেন্ট মানে এড়াছেড়া করে না ক্রিয়েট করে, মানে আমার মতোই আমি যদিও ছিলাম, আমি এড়াছেড়া করে মানে সপ্তাহে একটা দিচ্ছি, মাসে একটা দিচ্ছি। ওকে, এরকম করে কন্টেন্ট ক্রিয়েট করছিলাম, বাট আমি রেগুলার ধরছি এখন পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই চ্যানেলটা গ্রোথ হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এই চ্যানেলটাকে ছাড়ছি না। যদিও এই চ্যানেলটা মানে অনেক আগে আমি কাজ করা অফ করে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাকে এটা গ্রো করতে একটু সময় লাগতেছে, বাট ডোন্ট ওয়ারি। ওকে, আমি এই চ্যানেলটা গ্রো করে ছেড়ে দিব। ওকে, তো ছেড়ে দিব বলতে মানে গ্রো করেই রাখবো আর কি, হার মানবো আর কি। দ্যাটস ওয়াই এইটাই কথা আমার। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট মানে করা শুরু করতে যাচ্ছেন বা করতেছেন, সেক্ষেত্রে তাদের জন্য একটাই পরামর্শ আমার, অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করবেন। কন্টেন্টের যেন মান গুণগত হয়, যেমন থাম্বনেল গুণগত হয় এবং বাকি যে বিষয়গুলো প্রয়োজন, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এগুলো আমার ভিডিওতে রয়েছে। আমার চ্যানেলটা বেসিক্যালি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করে মানে করতেছেন তাদের জন্যই। তো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। দ্যাটস ওয়াই আপনি সব ধরনের ভিডিও বা যেখানে যেখানে প্রবলেম পাবেন সে সব ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেন সাবস্ক্রাইব করার পর তারপরে আসে বেল বাটনটি অল প্রেস করবেন। আর এই মানে ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর আপনারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করবেন, দরকার হলে মাসে একটা হোক। ওকে, মাসে একটা তো না, মাসে দুইটাই হোক, বা মানে আপনাদের লং প্রসেস হলে কিন্তু মাসে কিন্তু দুইটাও ভিডিও করা যায়। যেমন আপনি যে একটা শর্ট ফিল্ম তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব না, বা আপনারা এমন কোনো বিষয়ে কাজ করতেন সেক্ষেত্রে আপনার সপ্তাহে কিন্তু দুইটা ভিডিও হচ্ছে। সেক্ষেত্রে আপনারা একটা ডেট ফিক্স করতে পারেন যে এই ডেটে আমার ভিডিও যাবে বা এই বারে আমার ভিডিও যাবে। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।